নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি দই ট্যাংরা। বাড়িতে বড় সাইজের ডিম ভরা ট্যাংরা মাছ আনলেই আমার এই রেসিপিটি বানাতে ইচ্ছে করে। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে দেখো, সবার খুব পছন্দ হবে। আর গরম ভাতের সঙ্গে এতটাই খেতে ভালো লাগে যে অন্যভাবে আর বানাতে ইচ্ছে করবে না। চলো তাহলে স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ওজনের বড় সাইজের ডিম ভরা কিছু ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোর কানকো ফেলে নুন দিয়ে মেখে খুব ভালোভাবে ধুয়ে নেবার পর পরিমাণ মতো নুন হলুদ মেখে নিচ্ছি। এখন এই সিজনে ডিম ভরা ট্যাংরা মাছ কিন্তু বাজারে খুব পাওয়া যাচ্ছে। বড় মাছের তুলনায় আমার কিন্তু এরকম ছোট মাছ খুব প্রিয়। তোমাদের কেমন ধরনের মাছের রেসিপি ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবার পর সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, সঙ্গে নিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা তিল। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে মোটামুটি 10-15 মিনিট এগুলোকে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার জন্য এগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। 10 মিনিট পর এগুলোকে একটু এভাবে নাড়াচাড়া করে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে ধোয়াও হয়ে গেল আর পরিষ্কারও হয়ে গেল। এবার সমস্ত সর্ষে আর তিলগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি নিজেদের পছন্দের ঝাল অনুযায়ী 4-5টা কাঁচা লঙ্কা। এর সঙ্গে কিছুটা পরিমাণ জল মিশিয়ে খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে আর একটু পরিমাণ জল দরকার ছিল, তাই আমি দিয়ে খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে সাঁড়াশি দিয়ে ধরে কড়াইয়ের চারদিকে তেলটা লাগিয়ে নেবার পর 3-4টে মাছ তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটা সাইড 1-1.5 মিনিট ভেজে নেবার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। ট্যাংরা মাছ একটু শক্ত বলে এগুলো কিন্তু ভাজতে একটু সময় লাগে আর ভাজার সময় গায়ে ফুটে আসতে পারে, তাই খুব সাবধানে ভেজে নেবার পর এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি মাছগুলো ভেজে নিতে হবে। এর আগেও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। সমস্ত মাছগুলো ভেজে নেবার পর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন, সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এটা অবশ্যই অপশনাল, না চাইলে তোমরা নাও দিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ ফেটানো টক দই। এবার সমস্ত মশলাটা একটুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট মশলাটা এভাবে কষিয়ে নেবার পর পেস্ট করে রাখা সর্ষে আর তিল বাটাটা এবার মিশিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে দেবার পর কিন্তু খুব ভালোভাবে জাল করে নেবার দরকার নেই, জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে 1 গ্লাস পরিমাণ জল মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দিচ্ছি। এবার হালকা করে ঝোলের সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নেবার পর ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। ট্যাংরা মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে, এবার একবার চেক করে নিচ্ছি। মাছটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। আবার একটু নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট রেখে দেবার পর দেখো মাছটা কিন্তু এরকম মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে। নামানোর আগে 4-5টা চেরা কাঁচা লঙ্কা এভাবে মিশিয়ে দিলাম। এবার ঢেকে 2 মিনিট এভাবে রেখে দিয়ে তারপর নামিয়ে নেব। নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা এভাবে মিশিয়ে দিলে কাঁচা লঙ্কার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। এই রেসিপিটা এরকম একটু গামাখা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্নায় তেলের ব্যবহার কিন্তু আমি একটু কম করি। তোমাদের যদি পছন্দ হয় আরও একটু পরিমাণ তেল ব্যবহার করতে পারো। রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অধিক সুস্বাদু। যাই হোক, গরম ভাতে খাবার জন্য দুর্দান্ত স্বাদের দই ট্যাংরা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।